রাধে রাধে। আজ আমরা উপস্থিত হতে চলেছি এই প্রকৃতির ঠিক মাঝখান দিয়েই তিন নদীর মোহনা, অর্থাৎ তিন নদীর মিলনস্থল। তার আগে যে পথ দিয়ে আমরা যাব সেই পথ দিয়ে দেখুন কত সুন্দর। রাস্তার দুধার দিয়েই কত প্রাকৃতিক সুন্দর পরিবেশ, এবং এই রাস্তাটি পার হয়েই এবার এই বাঁশের ব্রিজটি পার হব। সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়ে, অর্থাৎ সম্পূর্ণ এই ব্রিজটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন এই নদীর উপরে এই ব্রিজটি সম্পূর্ণ বাঁশের তৈরি। আমরা এবার এই বাঁশের ব্রিজটি পার হব। আপনারা এলে অবশ্যই এই বাঁশের ব্রিজটি পার হয়ে আসবেন। আমরা বাঁশের ব্রিজটি পার হয়ে চলেছি আমাদের সেই গন্তব্যস্থল, অর্থাৎ তিন নদীর মোহনা, যেখানে তিন নদী একই জায়গায় মিলিত হয়েছে। আমরা বাঁশের ব্রিজটি পার হওয়ার পরেই এই প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা চলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থান। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের সেই মূল স্থানটিতে, যেখানে তিনটি নদী একত্রিত হয়েছে। আমরা সেই গন্তব্যে পৌঁছে গেছি, সেই তিন নদীর মোহনায়, অর্থাৎ যেখানে তিনটি নদী একত্রিত হয়েছে। কালের স্রোতে আজ এই জায়গাটি প্রায় পরিত্যক্ত, কিন্তু এক সময় এই জায়গাটিতে প্রচুর লোকের সমাগম হতো। দেখুন এই দিক থেকে এই নদীটি চলে গেছে, আরেকটি নদী এই দিক থেকেই চলে গেছে। আরেকটি নদী ওই সামনে দিয়েই চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে। এখানে এই তিনটে নদী একত্রিত হয়েছে। এই আপনারা দেখতে থাকুন। তার মধ্যে আপনারা কি করে আসবেন এখানে, তার একটু ঠিকানাটা আপনাদের অবশ্যই বলে দিই। আপনারা চারঘাট আসবেন। চারঘাট এসে বলবেন আমরা টিপির ঘাট যাব, এবং ভ্যান বা রিক্সা অবশ্যই থাকবে। আপনারা যদি ব্যক্তিগত গাড়িতে আসতে চান তাহলে ভালো হয়। দেখতে থাকুন কি সুন্দর এই তিন নদীর মোহনা। আপনাদের আসলে আশা করি ভালো লাগবে। এবার আমাদের ফেরার পালা। আমরা যে পথ থেকে এসেছিলাম এই সেই বাঁশের ব্রিজ, আমরা এবার এই বাঁশের ব্রিজটাই পার হব। পার হয়ে আমরা আমাদের যাত্রা শেষ করব। আপনারা এলে অবশ্যই এই বাঁশের ব্রিজটা দেখবেন এবং পার হবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। নমস্কার।